বাহ, ভোজবাড়ি কমপ্লিট, বিয়ে বাড়ি কমপ্লিট আমাদের। খেয়ে দিয়ে ফায়ার পান ইজ ফায়ার ব্রিগেড। কি বললো কথাটা? কথাগুলো মাথা মুন্ডু। ফায়ার পান খেয়ে ফায়ার ব্রিগেড হয়ে গেছি। এখন আগুন নিবে। আগুন নিভে গেছে। ছোট মোটো চিকচিক করছে গালগুলো। নন্দীগ্রামে বিয়েবাড়ির ডে 2। আজকে আছে ছেলের বাড়িতে হচ্ছে রিসেপশন অ্যান্ড আমার সকালটা শুরু হয়েছে ব্রাইডকে সাজানো দিয়ে। ব্রাইডকে সাজানোর পরে এখানে আমরা রেডি হচ্ছিলাম। ব্রাইড একদম সকাল 7টার সময় চলে এসেছিলো রেডি হওয়ার জন্য, আর সেদিকে আর কি রিসেপশনটা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, তো যেই কারণে তাকে 10টার মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে ব্রাইডের একটু ঝলক। আর এরপরে আমরা দুইজনে, আমি সেহমত, আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। এখানে হচ্ছে পুরো গ্রুপ, অ্যান্ড কোইন্সিডেন্টলি আমাদের সবার ড্রেস গ্রিন হয়ে গেছিলো, কারো বটল গ্রিন, কারো একটু ডার্ক গ্রিন, মানে সামহাউ গ্রিন কালার হয়েছিল প্রত্যেকের ড্রেস। আর হচ্ছে এখানে এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম, প্রচণ্ড গরম ছিল সেখানে, প্রচণ্ড গরম। আর সেখানে পৌঁছানো মাত্রই রিজবি হালিম খেতে ব্যস্ত। হালিম হচ্ছে রিজবির প্রচণ্ড আর কি ফেভারিট একটা খাবার। আমাদের এদিকে তো অত পাওয়া যায় না, হালিমের অত চল নেই। আর রিজবি বলে যে হালিম বানানোর একটা নাকি প্রসেস আছে, তো সবাই সেটা বানাতে পারে না। তো তার আর কি দিল্লি, কলকাতার কোন কোন জায়গা যেন বলে, সেখানকার হালিম ভীষণ পছন্দ। তো সে সেখানে বসেই 4টে বাটি আর কি হালিম খেয়ে পেট ভরিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, সেখানে আমরা ওয়েট করার পরে আমরা আর কি লাঞ্চ করতে বসে গেলাম। এখানে আমি স্টার্টার খেয়েই আমাদেরটা আমি ফুল হয়ে গেছিলো, যদিও রিজবি খেতে পারছিল না, কারণ ও 4 বাটি হালিম খেয়েছিল। আর সে ওয়েট করছিল ভাতের জন্য, সে খুব হোপ নিয়েছিল যে দুপুরে ভাত পাবো, বাট সেদিকে তো ভাত পাওয়া যায় না, শুধু বিরিয়ানি দেখে যাই হোক ওর আবার মুড খারাপ হয়ে গেছিলো। এরপরে এখানে দেখো মেয়ের হচ্ছে সমস্ত ননদ আরও দেবর সবাই মিলে আর কি তার সেই গিফটগুলো দেয় না, হাঁড়ি, কলসি, দুধের বোতল, কী কী সব একটু ফান করার জন্য তারা এই সব কিছু প্ল্যানিং করছিল। আর এরপরে হচ্ছে ফায়ার পান মুন্নাদা খেয়েছে, রিজবি খেয়েছে। রিজবির এটা মানে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম কিছু একটা ছিল, ও খুব ইয়ে করে আছে কেমন লাগবে খাই, একটু খেয়ে নিয়ে ও আমাকে বলেছে ওকে নাকি অত ভালো লাগেনি, মুখটা পুরো গরম হয়ে গেছিলো। ও খাওয়ার পরে আমিও খেয়েছিলাম। আর আমার মানে কি মানে আমি ঠিকমতো হয়তো মুখে নিতে পারিনি, একটু সাইড আমার মানে জ্বলে গেছিলো আর কি মুখের। ফেব্রুয়ারি মাসের 8 তারিখের দিকে নন্দীগ্রামে যথেষ্ট গরম ছিল, আর আমরা প্রচণ্ড মানে গরমে লিটারেলি সোয়েট করছিলাম ওখানে। আর দেখতে তো পাচ্ছ সবাই ভারী ভারী রকমের কাপড় পরেছি, তাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর সেদিকে হ্যাঁ ভোজবাড়ি 3টের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি। তখন আমরা বললাম যে চলে যায়, ওদের আবার ফার্ম হাউস ছিল, সেখানে গেছিলাম। ইনায়া এদিকে দেখো ইনায়া, এই এই একটু হাসো, এই দেখো না কি খুশি, কি দেখছো? গল্প আড্ডা সব সেরে আমরা বসে গেলাম ডিনারে এগেইন বিরিয়ানি। মানে বিরিয়ানি খেতে খেতে আমরা লিটারালি পাগল হয়ে গেছিলাম, আর ভাতের জন্য তারসে গেছিলাম যে কখন ভাত খাবো। হ্যালো, গুড মর্নিং গাইজ। তো এখন হচ্ছে আমরা আবার বেরিয়ে যাবো, আমাদের মানে বিয়ে বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে প্রচুর চলছে প্যাকিং অ্যান্ড অল, সব ব্যাগপত্র বের করে নিচ্ছে এখন। আমাদের তো কারোরই এত রিচ ফুড খেয়ে হ্যাবিট নেই, সেখানে পরপর টানা 3 দিন থেকে আর কি রিচ ফুড খাওয়া হচ্ছিলো, তাই পেটের সেটিংস সবারই কম বেশি একটু গন্ডগোল ছিল। তো আমরা ভাবছিলাম যে এখানে আর থাকা যাবে না, কোনো রকমে বেরিয়ে আলু সিদ্ধ ভাত খেতে পারলে বাঁচি। তো যাই হোক, টামটোপলা সব গুটিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে।